একটা ট্রেড লস হয়েছে, তারপর মাথা গরম করে আরেকটা ট্রেড নিলা, তারপর পুরো অ্যাকাউন্টই শেষ। যদি এই গল্পটাও তোমার গল্পের সাথে মিলে যায় তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আসসালামু আলাইকুম গাইজ, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনার রিভেঞ্জ ট্রেড এড়িয়ে চলবেন এবং কখন বুঝতে পারবেন আপনি রিভেঞ্জ ট্রেডিং করছেন এবং কিভাবে রিভেঞ্জ ট্রেডিং থেকে বের হয়ে আসবেন। এটা বিগিনারদের জন্য সবচেয়ে জটিল একটা সমস্যা, যে রিভেঞ্জ ট্রেডিং থেকে কিভাবে বের হয়ে আসবো বা রিভেঞ্জ ট্রেডিং করছি সেটা কিভাবে আমি বুঝবো। এখন যদি বলি হোয়াট ইজ রিভেঞ্জ ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং মূলত হচ্ছে আপনি একটা ট্রেড নেওয়ার পরে লস হওয়ার পরে, ফার্স্টের ট্রেডটা লস হওয়ার পরে আপনি যতগুলো ট্রেড করছেন যদি সেগুলো ইমোশনালের সাথেই ইমোশনের সাথে যদি করে থাকেন তাহলে ওইগুলোকে রিভেঞ্জ ট্রেডিং হিসাবে ধরা হয় বা ইমোশন ট্রেডিং। যখন আপনি এই রিভেঞ্জ ট্রেডিংটা করেন তখন কিন্তু আপনি একটাই ফোকাস থাকে যে আপনার যে লস হয়েছে সেই লসটাকে রিকভার করা। এই যে রিকভার করতে গিয়ে আপনি তখন দেখেন না মার্কেটে কি চলছে, মার্কেট আপনার স্ট্র্যাটেজি অনুসারে মুভ করছে কি না, আপনার স্ট্র্যাটেজিতে কি কি আছে এবং আপনার রুলসগুলো কি, আপনি এগুলো কিছুই দেখছেন না। এটা হচ্ছে সবথেকে ফার্স্ট যে মিস্টেকটা হয়ে থাকে। এখন কিভাবে আপনি বুঝবেন যে আপনি রিভেঞ্জ ট্রেডিং করছেন কিনা? প্রথমত আপনার একটা ট্রেড লস হওয়ার সাথে সাথে আপনি আরেকটা ট্রেড নিচ্ছেন জাস্ট ওই প্রিভিয়াস লসটাকে রিকভার করার জন্য। এটাকে ফার্স্ট হিসেবে আপনি ধরতে পারেন না আপনার রিভেঞ্জ ট্রেডিং করছেন, এটা দেখলে বুঝতে পারবেন। দ্বিতীয়ত যদি বলি, আপনি ফার্স্টে একটা ট্রেড নিয়েছেন যেখানে আপনি $100 একটা লস বা অ্যাসেল ইউজ করছেন, $100 লস হয়েছে, আপনি তৎক্ষণাৎ নেক্সট ট্রেডে আপনি সেটা $200 করে দিলেন বা লট সাইজটাকে আরও ইনক্রিজ করে দিলেন। এটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিংয়ের দ্বিতীয় সিনড্রোম। তারপর যদি তৃতীয় সিনড্রোমের কথা বলি বা লক্ষণের কথা বলি, তাহলে আপনি দেখতেছেন মার্কেটে একদম ক্লিন মুভ নাই, আপনি যেরকম রুলস চাচ্ছেন বা যেরকম আপনার স্ট্র্যাটেজি অনুসারে মার্কেটে হওয়ার কথা ওরকম কোনো সিনড্রোম দেখতে পাচ্ছেন না বা সিগন্যাল দেখতে পাচ্ছেন না, তাও আপনি ট্রেড নেন। এটা হচ্ছে সবথেকে বড় ভুলের মধ্যে একটা। তারপরে আপনি অ্যাসেল ঠিক মতো রাখেন না। এটা যদি বলি এটা কিভাবে হয়, একটু যদি শর্টকাটভাবে এক্সপ্লেন করি, তাহলে যদি আমি বলি যে অ্যাসেলটা আপনি ঠিকভাবে লাগান না, আপনি ভাবেন যে আমার ফার্স্টে একটা লস গিয়েছে, আমি সেকেন্ডটাতে অ্যাসেল যদি আমি লাগাই এটাও তো অ্যাসেল হিট হয়ে যাবে, তাই আমি অ্যাসেল ফ্রি রাখি। তখন দেখেন যে আপনি আগেরটাতে $10 বুক করছেন, এখানেও $10 লস হচ্ছে, আপনি তাও কাট করছেন না, আপনার লসটাকে বুক করছেন। আপনি ভাবছেন যে $10 এরপরে যদি উপরের দিকে মুভ করে যায় তাহলে আমার লস হয়ে যাবে। এই সকল চিন্তাভাবনার কারণে আপনি অ্যাসেল ঠিক মতন প্লেস করতে পারবেন না। এইখানে যদি আমি বলি যে আপনি যদি আপনার মন থেকে প্রিভিয়াস লসটাকে যদি রিকভার করার চিন্তা না মুছে দেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিট করতে পারবেন না এবং উল্টো আপনার লস হবে। এখন বলবো যে কীভাবে আপনার রিভেঞ্জ ট্রেডিংটাকে থামাবেন। আমি জাস্ট রুলসগুলো বলবো, আপনি এগুলো চেষ্টা করবেন আপনার কোথাও লিখে রাখার, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ফলো করতে পারবেন। এখন যদি আমি বলি যে আপনি এক নাম্বার রুলসটা কি রাখবেন, এক নাম্বার রুলসটা রাখবেন যে ডেলি আপনি কতটুকু লস করতে পারবেন আপনার অ্যাকাউন্টের, 1% নাকি 2%। এটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার রিভেঞ্জ ট্রেডিং 100% কমে যাবে। এখন যদি বলি আপনার অ্যাকাউন্ট $100 একটা অ্যাকাউন্ট, আপনি সেখান থেকে 2% রিস্ক করবেন, $2 রিস্ক করবেন। এটা অ্যাকাউন্টের বেস করে আরও কম বেশি হয়। তো যখনই দেখতেছেন আপনার দুইটা বা একটা ট্রেডে আপনার অ্যাকাউন্টের 2% শেষ, তখন আপনি ল্যাপটপ বা মোবাইল যেটাতে ইউজ করেন সেটা আপনি অফ করে দেবেন। তারপর দ্বিতীয় সবচেয়ে বড় যে রুলস সেটা হচ্ছে আপনি ফার্স্টে একটা ট্রেড লুজ করছেন, তারপর সেকেন্ড ট্রেডটা নেওয়ার আগে কম করে 20 থেকে 30 মিনিট আপনি একটু হাঁটাহাঁটি করবেন, সিস্টেম থেকে একটু বের হবেন, পানি খাবেন। এরকম যদি করেন, একটু গ্যাপ দিয়ে নেন 15 থেকে 30 মিনিট, তাহলে কিন্তু আপনি আপনার মনটাকে শান্ত করে আবার ট্রেডিংয়ে বসতে পারবেন। এটা হচ্ছে একটা রুলস, এর মধ্যে ভালো একটা রুলস। রিভেঞ্জ ট্রেডিং লিখে রাখেন যে আপনি কোন ট্রেডটা করছেন, আপনার অবশ্যই জার্নাল করবেন, একটা খাতা কলম নেবেন, লিখবেন যে আপনি আজকে 2টা 3টা 10টা যাই ট্রেড নিলেন এগুলো কেন নিলেন। পারপাসটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার ট্রেড করে কোনোভাবেই প্রফিট করতে পারবেন না। আপনার লজিক থাকতে হবে যে আমি এই কারণে এইখানে ট্রেড নিয়েছি, এগুলো লিখে রাখেন। আপনি 1 দিন 2 দিন 10 দিন 1 মাস, এরপরও অবশ্যই আপনার রিভেঞ্জ ট্রেডিংয়ের যে জিনিসটা সেটা আপনি ভুলে যাবেন। অ্যাকচুয়ালি আমি যে রুলসগুলো বলছি। এবং চতুর্থ নাম্বার সবথেকে ইম্পর্টেন্ট, যে আপনি সর্বোচ্চ কম ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন যত কম ট্রেড বাট ক্লিন ট্রেড। আপনি দিনে 10টা ট্রেড করে লাভ নেই, বাট আপনি ট্রেডের মতো ক্লিন ট্রেড মাত্র 2টা করলেই আপনার কিন্তু যথেষ্ট। এই ছিল এইগুলোর গোল্ডেন রুলস, যে কীভাবে আপনি আপনার ট্রেডগুলোকে ক্লিন করবেন এবং
রিভেঞ্জ ট্রেডিং থেকে বের হয়ে আসবেন। এই জিনিসগুলো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি আপনি রিভেঞ্জ ট্রেডিং করে থাকেন বা নাও করে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।